আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সকাল। তো বহুদিন পর আবার আজকে আপনাদের সাথে আবার সেইভাবে আগের মতো করে কথা হবে। ভিডিও ছাড়বো তো আমার ফোনটা একটু সমস্যা ছিল, যার কারণে এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজকে আমি আসছি পটলের ফুল পরাগণ করাইতে হয়, যে আগে একটা ভিডিও দিছিলাম ওই বিষয়ে। কিন্তু এখন ফুল যেহেতু বেশি ফোটে, তো ওইভাবে আসলে করা সম্ভব হয় না। এই জন্য বিকল্প যে পথটা পরাগণের, আমি সেটা দেখাবো আজকে। চলেন। তো আসলে আমার যে আমার আরেকটা কাকা আছে, উনিও এখানে পটলের ফুল কীভাবে পরাগণ করে সেটা উনি নিজে হাতে মানে ওই রসটা তৈরি করে দেখাবে। ঠিক আছে, বিকল্প। আগে তো দেখাইছি ফুল দিয়ে ফুল ছোঁয়ানো, আর এটা আছে বিকল্প একটা পথ। তো যেহেতু আমি ভিডিও করে এটা দেখানো সম্ভব নয়, এই জন্য তার হেল্প নিচ্ছি। তো প্রথমে আছে একটা বাটিতে কিছু পরিমাণ পানি নিতে হবে, আর এই ফুলের যে মাথার পিছনের একটু বাদ দিয়ে তো আপনার পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেবে, দেখবেন সব কিছু। আমার ভিডিওটা আজকে একটু বড় হতে পারে, কারণ একদম পুরো প্রসেসটা আমি দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে যখন অনেক ফুল ফুটবে তখন কিন্তু একটা একটা করে মানে পরাগায়ন করানো সম্ভব না। সেক্ষেত্রে এটা হচ্ছে একটা বিকল্প রাস্তা, একদম সহজ পদ্ধতিতে। প্রথমে এই যে পানি দিয়ে তারপরে ফুলগুলো একদম মানে একদম চটকাই নিবে একদম ভালোভাবে, যাতে ওই ভিতরে যে পরাগটা আছে, পাউডারটা, ওটা পানির সাথে একদম ভালোভাবে মিশে যায়। ভিতরে যে মানে এক্সট্রা যে অংশগুলো আছে ওইগুলো ফেলে দিতে হবে। মূলত আছে ওই পানিটা নিতে হবে, পানির সাথে যে ফুলের পরাগটা আছে ওটা কিন্তু মিক্সড হয়ে গেছে, আর ওটা ওইভাবে নষ্ট হয়ে যায় না। পানির সাথে মিশলে ওটা পানির সাথে একদম মিশে যাবে ভালোভাবে। এরপরে যে একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছে, যাতে উপরে বড় ময়লাগুলো না থাকে, কারণ যদি ময়লা থাকে বড়গুলো, তাহলে এই যে পটের এই ছিদ্র দিয়ে কিন্তু বের হবে না। ঠিক আছে, এই যে আমাদের যেটা দরকার মূলত সেটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। আচ্ছা, দেখেন কিভাবে এটাকে শোয়, আমি কাছ থেকে দেখাবো। কাকা একটু যদি একটা ছোট করে দেখান, আমি একটু ভালো করে ক্যামেরাতে দেখাবো। হ্যাঁ, দাঁড়ান একটু আস্তে আস্তে। এই যে মূলত হচ্ছে একটা ফুলের ভিতর এক ফোঁটা। ঠিক আছে, এই এই পানিটা এভাবে দিয়ে দিলে পরাগায়নটা কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি। যেহেতু ফুল যখন বেশি পড়ে তখন তো একটা একটা করে ছোঁয়ানো সম্ভব না। ঠিক আছে, এই জন্য এই যে একটা ফুলে এক এক ফোঁটা করে দেবো। তো আসলে মূলত আমার আজকে একা এটা করে দেখানো সম্ভব না, যার জন্য কাকার সহযোগিতা নিছি। এটা হচ্ছে কাকার ক্ষেত, আমারটা ওইদিকে, এখন আমি যাব আমারটাতে, ওইটাতে শোয়াবো। যাই হোক, ভালো থাকবেন সবাই। অনেক দিন পর আসছি, ফোনটা সমস্যা ছিল, যার জন্য আসলে ভিডিও পোস্ট করা সম্ভব নয়। সবাই ভালো থাকবেন। যদিও ভিডিওটা আজকে বেশি বড় হয়েছে, তবুও সবার উপকারে আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।